নমস্কার। আমরা এখন এই ভিডিওটাতে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন শিখব। এই জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কমপ্লিট ইলেকট্রনিক কনফিগারেশন নয়, কিন্তু কোনো একটা এলিমেন্টের ভ্যালেন্সি বা অন্য যে কোনো ক্যারেক্টারকে ডেসক্রাইব করবার জন্য এই জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন জানাটা খুব দরকার। সেই কারণের জন্য আমি জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটার একটা চার্ট তৈরি করেছি। পুরো পিরিয়ডিক টেবিলটার মধ্য দিয়ে আমরা সেই জিনিসটাকে দেখেছি। খেয়াল করে দেখো, এই যে পোর্শনটাকে বলা হয় এস ব্লক এলিমেন্ট। এই এস ব্লক এলিমেন্টের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে থাকে আউটার মোস্ট সেলের NS1 থেকে 2। প্রথমটা হয় NS1, পরেরটা হয় NS2। তাই ওপরে যেটা আছে সেটা হলো কোথা থেকে কোথা পর্যন্ত হতে পারে, আর প্রতিটা আমি গ্রুপকে ওপরে দেখবে তার ইলেকট্রনিক কনফিগারেশনটাকে আমি লিখে নিয়েছি। সো ইট ইজ NS1, রাইট? এবং এই যে গ্রুপটা রয়েছে এরা হলো NS2। ঠিক তেমনই এই দিকের গ্রুপটায় চলে এসো, NS2 NP1 থেকে 6। 1 থেকে 6 মানে এখানে হবে P1, তারপরটা P2, তারপরটা P3, P4, P5, P6। তার মানে প্রথমটা হবে NS2 NP1, তারপরটা NS2 NP2, NS2 NP3, NS2 NP4, NS2 NP5, NS2 NP6। ঠিক একই রকমভাবে যারা ডি অরবিটাল রয়েছে, মাঝখানেরগুলোকে ডি অরবিটাল বলা হয়ে থাকে, তাদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হলো N-1 D1 থেকে 10। এনটা কি? এনটা হলো যে অরবিটের মধ্যে রয়েছে, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা অরবিট, বাংলায় যাকে কক্ষ বলা হয়। তো N-1 D1 থেকে 10, NS 0 থেকে 2। তো এটা কি হয়? N-1 0 থেকে 2, কোনো কোনো জায়গায় দেখবে 1 থেকে 2ও লেখা হয়ে থাকে। তাহলে প্রথমটা কি হবে? D1 হবে, NS2, তারপর D2, D3, D4 হওয়া উচিত। কিন্তু একটা জিনিস এখানে মনে রাখতে হবে, এই যে ডি আর এফ অরবিটালের ক্ষেত্রে, ডি আর এফ অরবিটালের ক্ষেত্রে হাফ ফিল মানে D5, ফুল ফিল মানে D10। অ্যাকচুয়ালি ডি অরবিটালে টোটাল 10টি ইলেকট্রন ধরে, তাই ফুল ফিল এবং হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশন স্টেবল হয়। তাই জন্য কি করলো, এইটা এস থেকে একটা ইলেকট্রন নিয়ে N-1 D5 NS1 হয়েছে। অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল এইটা তোমার মানে রিদিম অনুসারে N-1 D4 NS2 হওয়া উচিত ছিল, কিন্তু কি বলেছি, ডি এর ক্ষেত্রে হাফ ফিল বা ফুল ফিল স্টেবল। তো এইটা কি হয়েছে, এস থেকে একটা ইলেকট্রন নিয়ে কি হয়েছে, D5 NS1 হয়েছে, কারণ সে স্টেবিলিটি পাওয়ার জন্য। ডিতে হাফ ফিল বা ফুল ফিলটা স্টেবল হয়। একই রকমভাবে এফ অরবিটালের ক্ষেত্রেও হাফ ফিল হলো 7 এবং ফুল ফিল হলো 14, মানে 7 বা 14 হলে তখন স্টেবল হয়। তখন এরকম কিছু এক্সেপশনাল অবজার্ভ করব। তো N5, N6, N7, N8, এটা দেখো N9 হওয়া উচিত ছিল, মানে এটা হওয়া উচিত ছিল এরকম N-1 D9 NS2, এটা হওয়া উচিত ছিল। কিন্তু এখানে কি হচ্ছে না, একটা ইলেকট্রন এস থেকে নিয়ে, কারণ আমরা জানি ডি এর ক্ষেত্রে হাফ ফিল বা ফুল ফিল হলে স্টেবল হয়, তাই এস থেকে একটা ইলেকট্রন নিয়ে D10 করে দিয়েছে। ওকে, তো এইখানটা এরম রয়েছে। তো এইটা হলো জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনের ক্ষেত্রে কি করে বার করব আমরা আসছি। একই রকমভাবে এফ অরবিটালের ক্ষেত্রেও এরকমভাবে থেকে থাকে, এটা হলো জেনারেল ফর্ম। আর এইটার প্রথমটার ক্ষেত্রে দেখিয়েছি, পরেরটার ক্ষেত্রে এক বাড়িয়ে দেবে। যেমন দেখো এটা 6s2 4f2 আছে, এইটার ক্ষেত্রে কি করে দেবো বলো তো, 7s2 4f আছে, এটা হবে 5f3। মানে ওপরেরটার থেকে নিচেরটা হলে একটা করে বেড়ে যাবে। এটা যেমন দেখো 6s2 4f3 আছে, এটা কি হবে তাহলে
একটা অরবিট বেড়ে যাচ্ছে, মানে 6টা হয়ে যাবে 7 আর 4টা হয়ে যাবে কি 5। ওকে, তো এইরকমভাবে আমি এফ অরবিটালের ক্ষেত্র বার করে দিতে পারি। আরেকটি কথা বলা দরকার, যখন তুমি জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা করবে তখন এই এত দূর পর্যন্ত ঠিক আছে, ঠিক আছে, তারপরে যখন করবে তখন এইটুকুনি এই সিরিজটার ক্ষেত্রে বলছি একটা 3D অরবিটাল এখানে অ্যাড হবে, কারণ এই যে ডি অরবিটালটা পাচ্ছ তার মানে যেটা এনএস আর এনপি যা আছে তাই থাকবে, মাঝখানে একটা 3D10 ঢুকে যাবে। এইগুলোর ক্ষেত্রে এর পরের সিরিজটায় যদি তুমি চলে আসছো, এটার ক্ষেত্রে করবার সময় একটা কী হবে 4D10 ঢুকে যাবে, কারণ এই যে 4D অরবিটালটা রয়েছে, ওপরের ক্ষেত্রে ডি অরবিটাল ছিল না তাই কিছু ঢোকেনি। এই সিরিজটার ক্ষেত্রে যদি চলে আসছো তখন আমার কাছে কি আসছে বলো তো, 4D একটা ঢুকছে আর 4F, কারণ এই যে 57-এর পর এখান থেকে 58 থেকে শুরু হয়েছে, মানে এই এফ অরবিটালটা রয়েছে, তাই 4F একটা অরবিটাল ঢুকে যাবে। ওকে, ইন্ট্রোডিউসড হবে। এটা হলো পি অরবিটালের ক্ষেত্রে করবার সময়। ডি এর ক্ষেত্রে যখন করবে এইখানে যে কোনো কারোর করবার সময় তখন তুমি একটা 4F অ্যাড করে দেবে মাঝখানে, আর এইখানে কারোর একটা করবার সময় মাঝখানে তুমি 5F অ্যাড করে দেবে। তো এইটাকে আমি মোটামুটিভাবে বলেছি, যতক্ষণ না তুমি অ্যাপ্লিকেশান করছো ততক্ষণ তুমি এর কিছুই বুঝতে পারবে না। তাই আমরা কিছু অ্যাপ্লিকেশানে চলে আসছি। দেখো, আমাকে মনে করো পরীক্ষায় বললো ফসফরাসের বার করতে, তো তুমি খেয়াল করে দেখো ফসফরাসটা কোথায় আছে। দেখো, দিস ইজ ফসফরাস। তোমাকে দেখতে হবে এই ফসফরাসের আগের সিরিজের ইনার্ট গ্যাস কী আছে। ফসফরাসের আগের সিরিজটা চলে আসো, আগের সিরিজের লাস্টে কী আছে বলে নিয়ন। তাই জন্য আমি কি করে দেবো, আগে এখানে আমি নিয়ন দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে যখনই কারোর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন করবে তখন তোমাকে দেখতে হবে তার আগের সিরিজের ইনার্ট গ্যাসটা কে আছে লাস্টে। তার মানে ফসফরাসটা করতে চাইছি, তাই জন্য তার আগের সিরিজটায় লাস্টে যে ইনার্ট গ্যাস নিয়ন, সেই নিয়নটাকে আমি এখানে লিখে দিলাম। এবার তুমি দেখো ফসফরাসের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা কি, NH2NP3, রাইট, NH2NP3। এবার এনের ভ্যালু কত, এনের ভ্যালুর জন্য তুমি এই দিকটা চলে আসবে। দেখো এখানে বলে দিয়েছি এনের ভ্যালু 1 2 3 4 5 এরম বলে দিয়েছি। তাহলে ফসফরাসের ক্ষেত্রে এনের ভ্যালু হলো 3, তাহলে NH2NP3, এনের জায়গায় 3 বসিয়ে দাও, তার মানে 3S2 3P3। ওকে, এটা হলো ফসফরাসের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। একই রকমভাবে মনে করো তোমাকে অ্যালুমিনিয়াম বললো কী হবে, তো অ্যালুমিনিয়ামের আগের ইনার্ট গ্যাস চলে আসো, কী আছে দেখো, অ্যালুমিনিয়ামের যে সিরিজটা রয়েছে তার আগের সিরিজে চলে আসো, আগের সিরিজের লাস্টে কী আছে বলে নিয়ন, তার মানে চলে আসবো কি নিয়নে। ওকে, এবার তুমি চলে আসো অ্যালুমিনিয়াম কোন সিরিজে রয়েছে, দেখো অ্যালুমিনিয়াম দেখো থার্ড সিরিজে রয়েছে, থার্ড অরবিটের মধ্যে রয়েছে, রাইট। তার মানে ওপরের যেটা লেখা আছে NH2NP1, এনের জায়গায় শুধু 3 বসিয়ে দাও, তার মানে কী হবে 3S2 3P1, রাইট, ক্লিয়ার। মনে করো তোমাকে অক্সিজেন বলেছে, নিজে ট্রাই করো তো দেখি। অক্সিজেনের আগের ইনার্ট গ্যাসটা কী আছে দেখো, হিলিয়াম। আগের সিরিজটা যেটা বলবে তার আগের সিরিজটায় শেষে কোন ইনার্ট গ্যাসটা রয়েছে বা নিষ্ক্রিয় গ্যাসটা রয়েছে সেটা লিখতে হবে। সো অক্সিজেন যখন বলবে তার আগের সিরিজের শেষে কী আছে, হিলিয়াম, তার মানে আমি কী লিখবো এখানে, হিলিয়াম লিখবো। ওকে, হিলিয়াম লিখে দিলাম। এবার চলে এসো অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কি, NH2NP4, তার মানে এটা কোন অরবিটে রয়েছে দেখো, সেকেন্ড অরবিটে রয়েছে। অক্সিজেনটা কোন অরবিটে রয়েছে, সেকেন্ড অরবিটে। এখানে বলে দিয়েছে কোনটা কোন অরবিটে রয়েছে। এনের ভ্যালু কত এখান থেকে পেয়ে যাব, দেখে নিতে হবে যেটা বলবে সেটা কোন অরবিটে রয়েছে। সো অক্সিজেন রয়েছে কোথায়, সেকেন্ডে রয়েছে, তার মানে এনের ভ্যালু 2। এখানে কি লেখা আছে, NH2NP4, তার মানে কি করবো আমরা 2S2 2P4, রাইট, ক্লিয়ার, বুঝতে পেরেছ। আমি আরেকটু এক্সাম্পলে আসছি। মনে করো তোমাকে বললো সোডিয়ামের বার করতে, তো এইটা হলো সোডিয়াম। ভালো করে চলে এসে সোডিয়ামের আগের সিরিজের শেষে কী আছে দেখো, আগের সিরিজে কী আছে, নিয়ন, তার মানে নিয়নটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে হবে। ওকে,
এবার সোডিয়াম কোন অরবিটে রয়েছে? সোডিয়াম থার্ড অরবিটে রয়েছে। ফর্মুলা কি? NS1 তাহলে সোডিয়াম থার্ডে রয়েছে, তাহলে এনের জায়গায় কত বসাবো? 3 বসাবো, তার মানে কত করব? 3s1। তাহলে সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 3s1। এবার মনে করো তোমাকে বলেছে কোবাল্টের ইলেকট্রনিক কনফিগারেশন করছে। সো দেখো এটা হলো কোবাল্ট। কোবাল্টের আগের ইনার্ট গ্যাস কে রয়েছে? দেখো আগের সিরিজের শেষে কে রয়েছে? আর্গন। তাই কোবাল্টের যখন বলবে তখন আগে আর্গনটা লিখে নিতে হবে। যে এলিমেন্টটা বলবে তার আগের সিরিজে যে ইনার্ট গ্যাসটা রয়েছে তাকে লিখে নিতে হবে। তার মানে আর্গন লিখে নিয়েছি। এবার চলে এসে কোবাল্ট কোন অরবিটে রয়েছে? কোবাল্ট রয়েছে 4th অরবিটে। তাহলে 4th অরবিটের মানে কী হবে? এনের জায়গায় কত বসবে? 4। তার মানে 4 - 1 ডি কত হবে? 7। আর NS2 মানে 4s2, কারণ 4th অরবিট রয়েছে, এনের ভ্যালু 4। তার মানে এটাকে সুন্দরভাবে ক্যালকুলেট করে নিলে আর্গন 3d7 4s2, রাইট। আমি আরেকটি এক্সাম্পলে তোমার কাছে চলে আসছি। মনে করো তোমাকে বলল জার্কোনিয়ামের কত হবে। দেখো জেডার হলো এইটা, ওকে। জেডারের আগের ইনার্ট গ্যাস কে রয়েছে? দেখো আগের ইনার্ট গ্যাসটা রয়েছে ক্রেপ্টন। তার মানে আমি কি করব? প্রথমে ক্রেপ্টনটা লিখে নেব, রাইট। এবার তুমি দেখো জেডার কোন অরবিটের মধ্যে রয়েছে? জেডার রয়েছে 5th অরবিটের মধ্যে। ওপরের সিরিজে চলে এসো। ওপরের সিরিজে এনের জায়গায় কত বসাবো? এনের জায়গায় 5 বসাবো। এনের জায়গায় 5 বসাবো। তার মানে কত হবে? 5 - 1 ডি কত হবে? 2 আছে, তাই তো, D2। তার মানে D2 আর কি হবে? 4s2। তার মানে কত হবে? ক্রেপ্টন 4d2 4s2। ইজ ইট ক্লিয়ার? কী করে করলাম? আমি আর একটা এক্সাম্পল নিচ্ছি। মনে করো আমাকে বললো তোমার কাছে সিলভারের কত হবে, এজি বার করতে বলেছে। সো এজি মানে এইটা। এজির আগের ইনার্ট গ্যাসটা চলে এসো। আগের ইনার্ট গ্যাসটা কী আছে? ক্রেপ্টন। তার মানে ক্রেপ্টন। এবার এজি কোন অরবিটে রয়েছে? এজি দেখো 5th অরবিটে রয়েছে। ফর্মুলা কি? n-1 d10। এনের জায়গায় 5 বসিয়ে দাও শুধু। তার মানে 5 - 1 d10 আর NS1 এরমভাবে বসিয়ে দিলাম। তাহলে কী হবে? ক্রেপ্টন 5 - 1 মানে কত হবে? 4d10। আচ্ছা এনের জায়গায় কত বসলো? কোন অরবিটে রয়েছে? 5th অরবিটে। তার মানে এনের জায়গায় 5 বসেছিল, তাই তো। তার মানে 5s1, রাইট। আমি নেক্সট এক্সাম্পলে আসছি। নেক্সট এক্সাম্পল মনে করো আমাকে আয়োডিন করতে বলেছে। দেখো আয়োডিনের আগে ইনার্ট গ্যাসকে ক্রেপ্টন। আয়োডিনের আগের সিরিজের শেষ হচ্ছে ক্রেপ্টন দিয়ে। তার মানে ক্রেপ্টনটাকে আমি লিখে দিলাম, রাইট। এবার আয়োডিনের কোন অরবিটে রয়েছে? 5th অরবিটে রয়েছে। তার মানে ফর্মুলা কি? NS2NP5। তার মানে কত হওয়া উচিত? এনের জায়গায় 5 বসবে, কারণ 5th অরবিটে রয়েছে, তাই তো। তার মানে 5s2, এনের জায়গায় 5 বসলো, তার মানে 5p5 এটা হওয়া উচিত। কিন্তু এখানে আমি বলেছিলাম যখন এই সিরিজের ক্ষেত্রে এদের কাউকে করব তখন মাঝখানে একটা 4d10 ঢুকিয়ে দেবো, কারণ এখানে ডি অরবিটালটা রয়েছে বলে। তার মানে কী করবো? 5s2 5d5 এর মাঝখানে আমি শুধুমাত্র লিখে নেবো, মানে সুন্দর করে লিখলে এরকম 5s2 5p5, তার মাঝখানে কী হবে? মাঝখানে 4d10 এসে যাবে। তার মানে এইটা হবে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, ওকে। আমি আরেকটি এক্সাম্পলে আসছি। তুমি দেখো সবারই করে দিতে পারবে। মনে করো তোমাকে বললো আজকে আর্সেনিকের করো। বলো কী করে করব? আর্সেনিকের আগে ইনার্ট গ্যাসকে, আগে ইনার্ট গ্যাসটা হলো আর্গন। সো ফার্স্ট ইউ হ্যাভ টু রাইট আর্গন, ওকে। নেক্সট কী হবে? আর্সেনিকের ক্ষেত্রে কোন অরবিটে রয়েছে? 4th অরবিটে রয়েছে। আর্সেনিক উপরে কি লিখেছি? NS2NP3। তাহলে এনের জায়গায় 4 বসবে। তার মানে 4s2 4p3, এটা হওয়া উচিত। কিন্তু আমি এই সিরিজটার ক্ষেত্রে কি বলেছিলাম? এস আর পি এর মাঝখানে কি ঢুকিয়ে দিতে বলেছিলাম? 3d10, কারণ ডি অরবিটাল রয়েছে। তাহলে 4s2 4p3 মাঝখানে কী হবে? 3d10। তার মানে 4s2 3d10 4p3, রাইট। তো এইভাবে ইলেকট্রনিক কনফিগারেশনটা করতে হবে। আজকে মনে করো আমাকে এইটার করতে বললো, আমাকে মনে করো টাংস্টেনের করতে বললো, ডাব্লু। তাহলে টাংস্টেনের আগের ইনার্ট গ্যাস কে রয়েছে বলো? জেনন। তার মানে জেননটা বসাবো, রাইট।
তাহলে টাংস্টেনের কী হওয়া উচিত, এই যে এই ফর্মুলার অনুসারে হওয়া উচিত, যেখানে যেখানে কী হবে এনের ভ্যালু হলো 6, কারণ 6th অরবিটে রয়েছে। তার মানে দেখো 6 মাইনাস 1, 6 মাইনাস 1, 6 মাইনাস 1 মানে কত 5, মানে 5d 5, ওকে 5d5 আর ns1, তাই তো ns1 মানে এনের ভ্যালু 6 ছিল, তার মানে 6s1, বুঝেছো তো? এই জিনিসটার মধ্যে এনের জায়গাটায় জাস্ট 6 বসিয়ে দিচ্ছি, আর কিচ্ছু করিনি, ওকে। কিন্তু এইখানটার মাঝখানে একটা এফ অরবিটাল রয়েছে, তার জন্য আমি এখানে একটা কথা বলেছিলাম, দেখো আমি এখানে টেনে দিয়ে বলেছিলাম একটা 4f অ্যাড করে দেবে, এই সিরিজে যদি কাউকে করতে হয় 4fটা অ্যাড করে দেবে। তার মানে কী করব, এই যে 5d5 6s1 এর আগে আমি কি করে দেবো 4f 14টা আমি অ্যাড করে দেবো, 5d5 6s1, টাংস্টেনে বেরিয়ে গেল। তাহলে খুব সোজা, কিন্তু আমি প্রথমে যে কথাগুলো বলেছি সেগুলো একটু যদি খেয়াল করো তুমি করতে পারবে কিন্তু, ওকে। মনে করো তোমাকে আজকে একটা বললো যে মলিবডি নামে করো এমও, নিজে ট্রাই করো তো দেখি। প্রথমে বলে দিচ্ছি এমোর আগের কে ইনার্ট গ্যাস আছে ক্রেপ্টন, তাহলে দেখো ক্রেপ্টন, ভিডিওটাকে স্টপ করে নিজে করো কিন্তু আগে। ক্রেপ্টন এমোর কোন অরবিটে রয়েছে 5th অরবিটে, এমোর ওপরে লিখে দিয়েছি কিন্তু কি হবে n-1, n-1 মানে কত 5 - 1, 5 - 1 মানে কত 4d 5, ns2 মানে 5th অরবিট যেহেতু, তার মানে 5s2, সরি ns2 না ns1 আছে, এটা ns1 ছিল, তার মানে 5s1, তাহলে 4d5 ns1 এটা হওয়া উচিত। কিন্তু দেখো এই যে আমি যেটা বার করছি মলিবডিনামে না, এটাই হবে, কারণ হ্যাঁ মলিবডিনাম বার করছি, এখানে কোনো কিছু 4f অরবিটাল আর নেই, তার মানে এটাই হবে আমার কাছে অ্যান্সার, রাইট। তো ভেরি ইজি, একটু আমাদের ট্রাই করতে হবে, ঠিক আছে, ট্রাই করলেই কিন্তু আমরা পাবো। লেডের যদি করতে বলে চেষ্টা করো তো দেখি লেডের কী হবে। লেডের আগের ইনার্ট গ্যাস কী আছে, লেডের আগের ইনার্ট গ্যাস আছে জেনন, তার মানে জেননটা বসিয়ে দাও, রাইট। এবার কী হবে লেড কোন অরবিটে রয়েছে 6th অরবিটে রয়েছে, লেডের উপরে চলে আসো কি ইলেকট্রনিক কনফিগারেশানে আছে ns2np2, এনের জায়গায় 6 বসবে, তার মানে 6s2 6p2, এটাই হওয়া উচিত, 6s2 6p হওয়া উচিত। কিন্তু আমি এখানে বলেছিলাম এই যে এদের ক্ষেত্রে লেড যেখানে আছে, এই যে এদের ক্ষেত্রে কি অ্যাড করতে বলেছিলাম মাঝখানে, এই দুটো অরবিটাল অ্যাড করতে বলেছিলাম, কারণ এই দুটো অরবিটাল মাঝখানে পড়ে যাচ্ছে। তার মানে কী হবে, এখানে তুমি শুধু অ্যাড করে দেবে 6s আর 6pর মাঝখানে 4f14 5d10, ওকে, দেন দেখবে তোমার কাছে তৈরি হয়ে যাবে। এবার যদি তোমাকে আজকের এটা বলে যে তুমি এই নিচের দিকের একটা করাই বুঝতে পারবে, মনে করো তোমাকে বললো যে এলআরএ করতে, তাহলে ওপরেরটা কি আছে আগে দেখে নাও। আচ্ছা এলআরটা কোন জায়গাটা রয়েছে, এই সিরিজটার মধ্যে রয়েছে, এই যে 89 থেকে শুরু হয়েছে, 90 থেকে শুরু করছে, এই সিরিজটায় রয়েছে, তাই তো। দেখো 89-এর পর দেখো 90 হচ্ছে, 90, 91, 92, 93 এরমভাবে চলছে, ওকে। তো এলআরএ করতে বলেছে, তো এলআরএ যখনই বলবে তার মানে এই সিরিজটার মধ্যে রয়েছে, তার মানে এর আগে ইনার্ট গ্যাস হলো রেডন, তাহলে আমাকে যখনই করতে বলবে তাহলে প্রথমে আমি কি করে নেবো রেডনকে লিখে নিলাম, ওকে। এবার তার আগের সিরিজটা চলে এসে কী আছে 6s2, নিচেরটা এক বেড়ে যাবে, তার মানে 6s-এর জায়গায় কত হবে 7s2 হবে, রাইট। আর কি হবে 4f14 ছিল, এখানে কত হবে 7s2 5f14, ওকে। আর কি ছিল, আর ছিল 5d1, এখানটা কত হবে তার মানে 6d1, ব্যাস তোমার কাছে হয়ে গেল। তোমার কাছে যদি আমাকে এলআরএ করতে বলে তো এইরকমভাবে করবো। আরেকটি জিনিস তোমাকে বলে রাখা দরকার, যদি কোনো দিন তোমাকে এরকম দিয়ে থাকে, কারোর অ্যাটমিক নাম্বার দিয়ে দিল, বললো জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন করছে, মনে করো অ্যাটমিক নাম্বার বললো 20,
তোমাকে পিরিয়ডিক টেবিলটা থেকে বুঝে নিতে হবে সে কোথায় আছে। দেখো আর্গন হলো 18, এখানে অ্যাটমিক নাম্বার দেওয়া আছে 18, তার মানে 19, তার মানে 20, তার মানে তোমাকে ক্যালসিয়ামের করতে বলেছে। ওকে, তো ক্যালসিয়ামের করব যখন ফর্মুলাটা কী রয়ে থাকবে বলো? ক্যালসিয়ামের আগে কে রয়েছে? আগে ইনার্ট গ্যাস হলো আর্গন, মানে আগের সিরিজের শেষে আছে, তাই তো? তার মানে প্রথমে আর্গন লিখে দেবো। এবার দেখো ক্যালসিয়াম কোন অরবিটের মধ্যে রয়েছে? ক্যালসিয়াম দেখো 4th অরবিটের মধ্যে রয়েছে, রাইট? ক্যালসিয়াম 4th অরবিটের মধ্যে রয়েছে। ওপরের কি ফর্মুলা বলেছি? NH2, তার মানে এনের জায়গায় কত থাকবে? 4 থাকবে, তার মানে NH2-র জায়গায় কত হবে? 4s2, এনের জায়গায় কত হবে? 4s2, রাইট? তো এইভাবে আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা করব। তোমার প্রথম কাজ হবে এই যে চার্টটা রয়েছে এই চার্টটাকে একটা স্ক্রিনশট তুলে নাও, স্ক্রিনশট তুলে খাতায় সুন্দর করে লিখে নাও, সো দ্যাট কার কোথায় ইলেকট্রনিক কনফিগারেশন হতে পারে তুমি করতে পারবে। দেখো ইলেকট্রনিক কনফিগারেশন না জানলে তুমি কিন্তু কোনো এলিমেন্টের প্রপার্টিকে প্রপারলিভাবে ডেসক্রাইব করতে পারবে না। সো ইলেকট্রনিক কনফিগারেশন অত্যন্ত ইম্পর্টেন্ট একটি প্যারামিটার। তো প্লিজ এটা একটু ভালো করে কপি করে নাও, যাতে তোমরা ডিফারেন্ট চ্যাপ্টারের বিভিন্ন এলিমেন্টের যে ক্যারেক্টার, তার যে রিয়াকশান, তার যে ভ্যালেন্সি, তার অক্সিডেশন নাম্বার, এভরিথিং সব কিছু তুমি এই ইলেকট্রনিক কনফিগারেশন থেকে জানতে পেরে যাবে। তো আশা করব এই জিনিসটা একটু ভালো ভালো করে প্র্যাকটিস করবে এবং বিভিন্ন কোশ্চেনগুলোকে সলভ করতে পারবে। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। এটাকে ভালো করে স্ক্রিনশট তুলে একটু লিখে নাও। ভালো থেকো।